ডিসেম্বর রোজ রবিবার কুষ্টিয়া জেলার প্রাণকেন্দ্র কুষ্টিয়া হাই স্কুল মাঠে আয়োজিত আল খিদমা অর্গানাইজেশনের উদ্যোগে ঐতিহাসিক এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কিরাম, বিভিন্ন স্থান থেকে আগত কোরআন ও হাদিসের সঠিক অনুসারী তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মেহেরবানি করে আজকের এই মহাসমাবেশে আসার মন বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। অত্যন্ত সংক্ষেপে তিনটা বিষয়ে আলোচনা হবে। এক হলো বর্তমান বিশ্বের মুসলিমদের অবস্থা কি, দুই হলো এর পিছনে কারণ কি, তিন নম্বর হচ্ছে এর সমাধান কি। কিছু বিষয় একটু কঠিন হতে পারে, বিশেষ করে আজকে আমি চেষ্টা করব একটা হাদিসকে তাফসীর করতে কোরআনের আয়াতের মাধ্যমে। এমনি তাফসীরের প্রসিদ্ধ নিয়ম হচ্ছে তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনের আয়াতের তাফসীর কোরআনের অন্য আয়াত দিয়ে। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে তাফসীরুল কোরআন বিল রিওয়ায়াত বা বিল হাদিস, কোরআনের তাফসীর করা হাদিসের মাধ্যমে। আর আজকে যেটা করছি সেটা একটু উল্টা। আজকে আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ হাদিসের ব্যাখ্যা করব কোরআনের আয়াত দিয়ে, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন ইনশাআল্লাহ তাআলা। সেটা হচ্ছে এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের নিয়ে বিভিন্ন প্রসঙ্গে আলোচনা করছিলেন। এর মধ্যে আলোচনা এসে গেল ইউশিকু আন ইয়াতাদাল উমাম, আল্লাহর নবী ভবিষ্যৎ উম্মতদের প্রসঙ্গে বললেন, অচিরেই এমন একটি সময় আসবে যখন দুনিয়ার সকল কাফির, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, এক কথায় ইসলাম বিরোধী যতগুলো শক্তি আছে সব শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে মাঠে নামবে, জোট গঠন করবে। ন্যাটো জোট, জাতিসংঘ, বিভিন্ন নামে তারা ঐক্যবদ্ধ হবে। কি জন্য? তারা একজন অপরজনকে আহ্বান করবে মুসলিমদেরকে ধ্বংস করার জন্য, মুসলিমদেরকে খতম করার জন্য, পৃথিবীর মানচিত্র থেকে মুসলিম উম্মাহর নাম ও নিশানা মুছে ফেলার জন্য তারা একজন অপরজনকে আহ্বান করবে। যেরকম ভাবে আল্লাহর হাবিব ফরমান, যেরকম ভাবে খাবারের দস্তরখানে খাবার তৈরি করে মেহমানদেরকে ডাকা। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, আমরা মাত্র 1-1.5 লাখ সাহাবী, আমাদের ভয়ে বর্তমান সুপার পাওয়ার রোম পারস্য থরথর করে কাঁপে, আর তখন মুসলিমদের হত্যা করার জন্য কাফেররা একে অপরকে আহ্বান করবে। এত বড় সাহস কি করে হতে পারে?
সেজন্য তারা আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমাদের মুসলিমদের সংখ্যা একেবারে কমে যাবে? আমাদের চেয়েও কি কম হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমাদের সংখ্যা তখন অনেক অনেক বেশি হবে। তোমরা বর্তমানে যেই পরিমাণে আছো তার চেয়ে অনেক বেশি হবে। বলে, তাহলে কাফেরদের এত বড় সাহস কি করে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। আমার উম্মতরা শুনে রেখো, তোমাদের সংখ্যা অনেক বেশি হবে। কোটি কোটি মুসলিম তখন দুনিয়ায় থাকবে, কিন্তু তাদের অবস্থা হবে কিরকম শোনো। পানি বন্যার সময়, তুফানের সময় পানির উপরে অসংখ্য বুদবুদ থাকে, ফেরা থাকে, কচুরিপানা থাকে, ময়লা আবর্জনা থাকে। পানি বন্যার সময় পানির উপরে কচুরিপানা, ময়লা আবর্জনা, ফেনার যে অবস্থা হয়, সে অবস্থা মুসলিমদের অবস্থা। তার মানে কি? তার মানে হচ্ছে কচুরিপানা, ময়লা আবর্জনা, পানির স্রোত যেদিকে নিয়ে যায় সেদিকে চলে যায়, ওর নিজস্ব ক্ষমতা থাকে না। আবার বাতাস যেদিকে ধাক্কা মারে সেদিকে চলে যায়, তার নিজস্ব কোন স্থায়িত্ব কিছুই নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা অংশ হাদিসে আমি বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন, আজকে আমরা তার বাস্তবায়ন দেখতে পাচ্ছি। মুসলিমদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ইহুদিদের দখলে। সেখানে মুসলিমদের হত্যা করার জন্য ইহুদিরা হত্যা করছে, অন্যান্য কাফের গোষ্ঠীগুলো তাদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করছে। আল্লাহর হাবিবের কথা বাস্তবায়ন হলো, যেরকম ভাবে দস্তরখান বিছিয়ে খাবারের জন্য মেহমানদের দাওয়াত দেওয়া হয়, ঠিক তেমনি ভাবে দুনিয়ার কাফেরগুলো একে অপরকে আহ্বান করে, আসো ফিলিস্তিনি মুসলমানদের হত্যা করি, কাশ্মীরি মুসলমানদের হত্যা করি, আরাকানের মুসলিমদের হত্যা করি, লিবিয়ার মুসলিমদের হত্যা করি, সিরিয়ার মুসলিমদের হত্যা করি, উইগুর মুসলিমদের হত্যা করি, বাংলাদেশের মুসলিমদের ঈমান ধ্বংস করি। যেরকম ভাবে খাদকদেরকে ডাকা হয়, মেহমানদেরকে ডাকা হয় দস্তরখানে খাবার বিছিয়ে, তোমাদের অবস্থা হবে কিরকম? এইটা বুঝার আগে আমি এবার কিছু আয়াত নিয়ে আসবো। ভাসমান খড়কুটা হলো আমরা, তো সাহাবায়ে কেরামরা ভাসমান না কেন? এটা কোরআনের আয়াতে আল্লাহ তাআলা একটা উদাহরণ দিয়েছেন। শুরুতে আমি আয়াতটা বলেছি, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন একটা উদাহরণ শেষ করেছেন, উপমা দিয়েছেন কালিমায়ে তাইয়্যিবাকে কাশাজারাতিন তাইয়্যিবা, একটা পবিত্র গাছের সঙ্গে। কি গাছ? কেউ বলেছেন খেজুর গাছ, কেউ বলেছেন পান গাছ, তাল গাছ। যেই গাছে হোক না কেন, একটা গাছ যার শিকড়টা মাটির সঙ্গে, ডালগুলো উপরের দিকে। কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। যেই গাছের শিকড় থাকে নিচে, ডাল থাকে উপরে। কোন পানি বন্যা হোক, বৃষ্টির পানি হোক, তুফানের পানি হোক, খেজুর গাছকে উপরে ফেলে পানিতে পারে না, তাল গাছকে উপরে ফেলে না, অথচ কচুরিপানাকে নিয়ে যায়। ঠিক তেমনি ভাবে যেই লোকগুলো লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা তাইয়্যিবা বলে স্বীকৃতি দিল, যারা সাক্ষ্য দিল, সেই লোকগুলোর যদিও তারা জমিনে থাকে, পা উঠছে জমিনে, ওয়া ফারউহা ফিস সামা,
তাদের শাখা হচ্ছে আকাশে। ইলাহাল আলামিন, খেজুর গাছের ডাল তো কিছু দূর দেখা যায়, তাল গাছের ডাল আরেকটু পরে। এবারে মুমিনদের শাখা কোন পর্যন্ত গেল? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিচ্ছেন, ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব। যে মুমিনরা কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিয়ে ইসলাম কবুল করেছে, সেই লোকদের পা হবে জমিনে, তাদের হাত হবে আরশ পর্যন্ত। কোন পর্যন্ত? আরশ পর্যন্ত। এরপর আল্লাহ তাআলা বলছেন, এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কি আছে? এর পুরো ব্যাখ্যাটা আছে সূরা বাকারা 256 নম্বর আয়াতে। ফামান ইয়াকফুর বিত-তাগুত, লা ইলাহা বলে প্রথমে লা মানে নেই, ইলাহ মানে কোন মাবুদ। মাবুদ মানে কি? যাকে ইবাদত করা হয়, যার পূজা করা হয়, যার আনুগত্য করা হয়, যার হুকুম মানা হয়, যার ক্ষমতা মানা হয়, যার কাছে প্রার্থনা করা হয়, যার নামে পশু জবাই করা হয়, যার নামে মান্যত করা হয়, যাকে সিজদা করা হয়, তার নাম কি? মাবুদ। এবারে তুমি পরিষ্কার বলে দিচ্ছ, লা ইলাহা, নেই কোন মাবুদ, যার হুকুম মানা যায়, যার ক্ষমতা মানা যায়, এমন কোন মাবুদ নাই, সব নাই। লা ইলাহা বলে সব কিছু উৎখাত করে দিয়ে, পরিষ্কার নফি করে দিয়ে একজনকে অন্তরে বসানো হয়, তার নাম কি? কয়টা অংশ হলো? দুইটা। কয়টা? এই লা ইলাহা এত বড় পাওয়ারফুল। আল্লাহ বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী না দিলে তোমার আযান হবে না। আশহাদু আল্লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী না দিলে তোমার ইকামত হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী না দিলে তোমার খুতবা হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী না দিলে তোমার ঈমান হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য সম্পর্কে আল্লাহ তোমাকে প্রশ্ন করে জানতে চেয়েছেন, বড় সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বড় তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? এবারে যদি তোমাকে প্রশ্ন করা হয়, বলো এমন কোন সাক্ষ্য আছে যেই সাক্ষ্য আল্লাহ তাআলা নিজে দিয়েছেন? কে দিয়েছেন? কোরআন তোমাকে পরিষ্কার বলে দিবে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন লা ইলাহা। এবারে এত বড় সাক্ষী দেওয়া, সাক্ষ্য কাকে বলে? সাক্ষ্য দিতে হলে বুঝে শুনে সাক্ষী দিতে হয়। কি করে? না বুঝে সত্য কথা বললেও সাক্ষ্য হয় না। সূরা মুনাফিকুনের শুরুতে আছে, মুনাফিকদের সম্পর্কে আল্লাহ বলছেন, ইযা জাআকাল মুনাফিকুন, হে নবী যখন আপনার কাছে মুনাফিকুনরা আসবে, ক্বালু, তখন তা বলবে, নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। কথা সত্য না? কিন্তু আল্লাহ কি বলছেন? আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ জানেন আপনি আল্লাহর রাসূল, তবে জেনে রাখুন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা মিথ্যাবাদী। তো মুনাফিকরা মিথ্যাবাদী হলে কেন? তারা তো বলছে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। এই কথা মিথ্যা, এই কথা মিথ্যা না। এইখানে তারা যে তাদের এই কথাটাকে সাক্ষ্য বলে সাক্ষ্য দিচ্ছি বলছে, এইটা মিথ্যা। কারণ সাক্ষ্য দিতে হলে অন্তরের বিশ্বাস নিয়ে দিতে হয়, ওটাকে সাক্ষ্য বলা হয়। অন্তরের বিশ্বাসটা যদি বলে, ওটা সাক্ষ্য হয় না। এই কারণে কোরআনের সূরা মুহাম্মাদে আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জেনে বুঝে সাক্ষী দাও। কি বুঝতে হবে? আলামিন, লা ইলাহা মানে হচ্ছে নেই কোন ইলাহ, নেই কোন এমন ক্ষমতার মালিক যে ক্ষমতার মালিক সমস্ত আনুগত্য পাওয়ার উপযুক্ত। সমস্ত ক্ষমতার মালিক কে? লা ইলাহা, কোন ক্ষমতার মালিক নাই।
নাই বলে উৎখাত করলা। আমি এটা এভাবে বলি, একটা পুরাতন বিল্ডিং এর রং করতে গেলে মানুষ প্রথমে পুরাতন রংটাকে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে এরপরে নতুন রং করে। ঠিক তেমনি ভাবে লা ইলাহা বলে তোমার অন্তরের দেয়াল থেকে সমস্ত গায়রুল্লাহর ক্ষমতাকে উৎখাত করে, মানুষের ক্ষমতাকে উৎখাত করে, শাসকের ক্ষমতা উৎখাত করে একমাত্র একজনকে ক্ষমতা নাই বানাচ্ছে, তার নাম কি? এবারে আমরা সূরা আলে ইমরানের 26 নম্বর দেখব আল্লাহ কি বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে নবী, যারা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দিয়ে ইসলাম কবুল করেছে, লা ইলাহা সাক্ষ্য দিয়েছে, ওদেরকে জানিয়ে দিন লা ইলাহা মানে কোনো ক্ষমতার মালিক নাই, একমাত্র একজন ছাড়া। কে? মুসলমান এইটা যদি বিশ্বাস করে তাহলে আবার কি করে মুসলমান বিশ্বাস করে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ? বাংলাদেশ সংবিধান 7 পদে পরিষ্কার লেখা আছে প্রজাতন্ত্রের সমস্ত ক্ষমতার মালিক জনগণ। একজন লোক যখন এমপি হয়ে সংসদে যায়, এরপরে সংসদে গিয়ে সে শপথ করে সংবিধানকে সংরক্ষণ করবে, হেফাজত করবে। যেদিন এই সংসদে গিয়ে শপথ নেয়, যদি সে বুঝে শুনে শপথ নেয়, সঙ্গে সঙ্গে তার কালেমা লা ইলাহা পরিবর্তন হয়ে সঙ্গে সঙ্গে কালেমা হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ। জনগণ তার ক্ষমতা নেই। আর ওই সংবিধানে লেখা আছে সমস্ত ক্ষমতার মালিক কে? জনগণ। কোরআনের সংবিধানে লেখা আছে সমস্ত ক্ষমতার মালিক কে? কোরআনের সূরা আলে ইমরান 26 নম্বর পরিষ্কার বলা হচ্ছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করেছে, সাক্ষ্য দিয়েছে, জানিয়ে দেন কোন ক্ষমতার মালিক নাই, কোন জনগণ নয়, কোন শাসক নয়, সব ক্ষমতার মালিক কে? তুতিল মুলকা মান তাশাউ। তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? কি সুন্দর দামি দামি খাবার তৈরি করে রেখেছে, মুরগি রোস্ট করে রেখেছে, রান রোস্ট করে রেখেছে, খাসির পায়া ভুনা করে রেখেছে, গরু ভুনা করে রেখেছে, হাজার রকমের খাবার তৈরি করে রেখেছে, আর টাকার বস্তা রেখেছে। এই কায়দা মতো খাবার পুলিশদের অফিসারদেরকে, সেনা অফিসারদেরকে খাওয়াবে। এরপরে কচি কচি ছাত্রদের বুকের উপরে গুলি চালাবে। অনেক গুলি চালিয়েছ, অনেক ক্ষমতার মালিক হয়েছ, এইবারে দেখো তোমার ক্ষমতার মালিকেরা কোথায় চলে যায়। তোমার রান্না করা খাবার রেখে, তোমার বস্তা বস্তা টাকা ফেলে কিভাবে তোমার ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয়। দেখো তোমার আর সময় নেই, কোথায় পালাবে পালাও। একটু বক্তব্য দেওয়ার খায়েশ জন্মিল, একটু বক্তব্য রেকর্ড করবে, সেনাবাহিনীর কাছে আবেদন জানালো, একটু বক্তব্য দিতে চাই। সেনাবাহিনী জানিয়ে দিল 2 দিক থেকে আজরাইলের দল আবাবিল পাখি হয়েছে, গতিতে আসছে। এবারে আসতে থাকলে 45 মিনিটের মধ্যে তোমার প্রাসাদে ঢুকে তোমার চামড়া সহ ছাড়ি সহ চিড়ে মিলে কুত্তা দিয়ে খাওয়াবে। পালাও। যে লোকটা 2 দিন আগে বলল সে হাসিনা পালায় না, আল্লাহ বললেন পালায় নাই, কথার মালিক আল্লাহ। এমনকি বাংলাদেশের যে থাকা পর্যন্ত আল্লাহ সুযোগ দেন নাই, কারণ জেলে থাকলে কাপুরুষ বেতু পালাদের প্রমাণ হতো না। তুমি অনেক খাবার কেড়ে নিয়েছ। রমজান আসলে তোমার মাথায় কেরা ঢোকে, মুসলমানরা খেজুর দিয়ে কেন ইফতার করবে। মুসলমান শুনে রেখো,
ইফতার পানি দিয়ে করলেও চলে, সমস্যা নাই। কিন্তু তোমার এত মাথা ব্যথা কেন হলো খেজুরের উপরে? কারণ খেজুরের সম্পর্ক মদিনার সঙ্গে, তার সঙ্গে। এই কারণে ইসলাম বিদ্বেষীরা খেজুরের পরিবর্তে আমাদেরকে বই খাওয়ার পরামর্শ দিয়েছে। আল্লাহু আকবার ধ্বনি পরিবর্তন করে তার পরিবর্তে জয় বাংলা হয়েছিল। এগুলো কোনো সাধারণ স্লোগান নয়। আজকে বাংলাদেশের মুসলমানদের জানতে হবে কিভাবে তোমাদের দিনকে পরিবর্তন করার চক্রান্ত হয়েছিল। প্রথমে হামলা হয়েছিল আল্লাহ থেকে বিচ্ছিন্ন করার জন্য, সেজন্য স্রষ্টার পরিবর্তে মানুষকে বানরের সন্তান বানাবার চক্রান্ত হয়েছিল। চক্রান্ত হয়েছিল আল্লাহ নবীর ভালোবাসা, আল্লাহ নবীর প্রেম মহব্বত থেকে দূরে সরিয়ে নবীর প্রতি ঘৃণা জন্মানোর জন্য। সেজন্য একদল নাস্তিক বড়দের দিয়ে গণজাগরণ মঞ্চের নামে এক নাস্তিক জাগরণ তৈরি করা হয়েছে। তারা আল্লাহু আকবার স্লোগান দিয়ে তাদের গায়ে আগুন জ্বলত। তার পরিবর্তে জয় বাংলা স্লোগান আবিষ্কার করব বাধ্যতামূলক করা হলো। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিবর্তে তাদের নতুন নবী এক নাস্তিক মুরতাদ শেখ মুজিবকে জয় বঙ্গবন্ধু স্লোগান শেখানো হলো। এটা কোন সাধারণ স্লোগান নয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর পরিবর্তে জয় বাংলা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিবর্তে জয় বঙ্গবন্ধু। নতুন কালিমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি আলেমুল আমাদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছো, বক্তব্য দিতে দাও নাই। তুমি মসজিদের মেহরাবে পর্যন্ত আলেমদের অপমান করেছো। এইবারে দেখো তোমার বক্তব্য কেড়ে নেওয়ার মতো কেউ একজন আছে। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে। ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়াতুযিল্লু মান তাশা, তুমি ইজ্জত দেওয়ার মালিক, তুমি অপমান করার মালিক কে? ওরা আলেমদেরকে কারাগারে ঢুকিয়ে কাউকে রাজাকার বানিয়ে, কাউকে ধর্ষক বানিয়ে, কাউকে জঙ্গি বানিয়ে, কাউকে দুর্নীতিবাদ বানিয়ে, হাতে হ্যান্ডকাপ লাগিয়ে, মাথায় হেলমেট পরাইয়া, বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরাইয়া, পায়ে বেল লাগাইয়া এরপরে দুনিয়ার সামনে প্রচার করতো এরা সন্ত্রাসী, এরা জঙ্গি। মুসলমান জেনে রাখো, সে অবস্থায় মুসলমান আমাদেরকে যখন কেউ দেখেছে সম্মানের সঙ্গে সালাম করেছে, চোখ তাকিয়ে মায়ার সঙ্গে তাকিয়ে দোয়া করছে। মুসলমান পুরা দুনিয়ার মানুষ আমাদের জন্য দোয়া করেছে। আর যদি সুযোগ পেত পকেটে কিছু খাবার বা টাকা ঢুকিয়ে দিত, কি সম্মান আল্লাহ দিয়েছিলেন। কারাগার থেকে বের হওয়ার পরেও আল্লাহ আমাদের সম্মান আরো বৃদ্ধি করে দিয়েছেন, ঠিক কিনা? সে যে রাস্তায় হোক না কেন, আমি এটা পরিষ্কার বলি, ইসলামে বিভিন্ন দল থাকতে পারে, ওলামায়ে কেরামদের সময় এসেছে সকল মতবাদ যার যার জায়গায় রেখে বৃহত্তর স্বার্থের জন্য ঐক্যবদ্ধ হওয়া। ইত্তেহাদ মা ইখতিলাফের যে একটা বক্তব্য আছে, আমি সে বক্তব্য অনেক আগের থেকে দিয়েছিলাম। যেদিন দেওয়ার হোসেন সাইদিকে গ্রেফতার করা হয়েছিল, সেদিন আমি ধানমন্ডি এক মসজিদের খতিব ছিলাম। আমি সেদিন বলেছিলাম, সাইদি সাহেবকে গ্রেফতার করা হয়েছে, ওলামায়ে দেওবন্দের সঙ্গে জামাতের দ্বিমত থাকতে পারে, কিন্তু ওলামায়ে দেওবন্দিদের সঙ্গে যেই কারণে জামাতের দ্বিমত, সেই দিক বিবেচনা করলে সেক্ষেত্রে আওয়ামী লীগ জামাতের পক্ষে। আর জামাত
সেই বিবেচনায় আমরা জামাতের পক্ষে। কারণ আওয়ামী লীগ সাইদি সাহেবের সাথে বিরোধিতা করেছে জামাতের কারণে না, ইসলামের কারণে। এজন্য আমি বলে থাকি, সেদিন যদি সকল দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে দাঁড়াতো, যেরকম ভাবে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় হয়েছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যুদ্ধ চলছিল, সেই সময় তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাট আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র লিখেছিল, আমির মুআবিয়া, আমরা জানতে পারলাম তোমাদের খলিফা আলী তোমার উপরে অত্যাচার করছে, অন্যায় বিচার করছে, তোমার হক নষ্ট করছে। আমরা বরদাস্ত করতে চাই না, তোমাকে সাহায্য করতে চাই। কি দয়া! তুমি যদি প্রস্তুত থেকে মনে করো আমাদের সাহায্য চাও, রোম সম্রাট তার পূর্ণ শক্তি দিয়ে তোমার পাশে দাঁড়াবার জন্য প্রস্তুত। আল্লাহর নবীর সাহাবী বুঝতে পেরেছেন আমার সঙ্গে খলিফাতুল মুসলিমিন আলীর দ্বিমত চলছে, এই সুযোগ নিয়ে কাফেররা মুসলিম ভূখণ্ডে আক্রমণ করা চক্রান্ত চালাচ্ছে। সেজন্য তিনি শুনুন কি উত্তর লিখেছিল। তিনি লিখেছেন, ইয়া কাওমার রোম, ওহে রোমের কুকুর, ওহে রোমের কুত্তা, আমার সঙ্গে আমার খলিফার যুদ্ধ চলছে। এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে এক কদম পাও, জেনে রাখবে আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে প্রথম যেই লোকটা জীবন দিবে সেই লোকটা অন্য কেউ নয়, সে হচ্ছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। সঙ্গে সঙ্গে কুফফারদের বোঝা হয়ে গেছে, এক হুঙ্কারে সব চক্রান্ত ভেস্তে গেছে। আমাদের বাংলাদেশেও ওলামায়ে কেরামদেরকে বিভিন্ন ভাবে বিভক্ত করার চেষ্টা করা হয়েছিল, কাউকে জঙ্গি, কাউকে রাজাকার, কাউকে অমুক তমুক বলে। জেনে রাখবেন এখনো সময় আছে। আমি বলছিলাম ওরা আমাদেরকে অপমান করার জন্য এরকম অপমান করছিল, সেই লোকগুলো যখন আমার নিজেরা কারাগারে গেল, হাতে হ্যান্ডকাপ লাগলো, মাথায় হেলমেট লাগলো, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট লাগলো, এবারে তাদেরকেও লোকেরা খুঁজে। কিন্তু জেনে রাখো, আমাদেরকে সুযোগ পেলে সালাম কত মুসাফা করতে হাতিয়ে প্রমাণিত, আর ওদেরকে সুযোগ পেলে তার পরিবর্তে পচা ডিম আর সেরা জুতো দিয়ে তাদের স্বাগত। وتنزع الملك ممن تشاء وتعز من تشاء بيدك الخير لا إله সমস্ত ক্ষমতার মালিককে। ও মুসলিম, যদি এই কথা বিশ্বাস করো, আল্লাহ বলছেন ফামান ইয়াকফুর বিত্তাগুত, এবারে তোমার কাজ হচ্ছে লা ইলাহা বলে আল্লাহর পরিবর্তে যাদের পূজা করা হয়, আল্লাহর পরিবর্তে যারা আইন তৈরি করে, আল্লাহর পরিবর্তে যারা বিধানদাতা, আল্লাহর পরিবর্তে যাদের কাছে প্রার্থনা করা হয়, আল্লাহর পরিবর্তে যাদের পূজা করা হয়, সবগুলো বর্জন করে এক হাতে বর্জন। এরপরে ওয়ায়ুমিন বিল্লাহি ইল্লাল্লাহ বলে আল্লাহ পরিমাণ আনতে পারো। আল্লাহ বলছেন ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়ায়ুমিন বিল্লাহ। কয়টা জিনিস হলো? মনে করুন একটা সিলিং ফ্যান লাগাবে, একটা রড বাঁকা করা থাকে, ওটার নাম হলো ওটার নাম কি? ওটা শক্ত করে লাগাতে হয়। এরপরে তার সঙ্গে ফ্যান লাগানো হলো, শক্ত করে লাগাতে হবে, অথবা ছিঁড়ে পড়বে। আল্লাহ তাআলা বলছেন ফামান ইয়াকফুর বিত্তাগুত, যে ব্যক্তি লা ইলাহা বলে সকল তাগুতকে বর্জন করলো, ওয়ায়ুমিন বিল্লাহি ইল্লাল্লাহ বলে আল্লাহকে গ্রহণ করলো,
আল্লাহ বলছেন ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা, ইস্তামসাকা মা ক্বালা মাসাকা, শুধু মাসাকা নয়, ইস্তামসাকা শক্তভাবে মজবুতভাবে কঠোরভাবে ধারণ করেছে। কি ধরেছে? বিল উরওয়াতিল উসকা, শক্ত হাতল, শক্ত মজবুত। সেই হাতল গুলো সাদের রড নয়, এই হাতল হচ্ছে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের সঙ্গে যুক্ত হয়ে গেছে। ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা লান ফিসামা লাহা, এইবারে আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। ব্যাখ্যা বুঝা এসে গেছে। ও মুসলিম, তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে সত্যিকার দাঁড়াতে পারো, তাহলে তোমার শিকড় হচ্ছে মাটিতে, তোমার ডাল চলে গেছে কোথায়? তুমি দুই হাতে ধরেছো ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা, শক্ত মজবুত হাতল ধরেছো। লান ফিসামা লাহা, দুনিয়ার কোন সাইলাব, ইহুদি সাইলাব, খ্রিস্টান সাইলাব, হিন্দু সাইলাব, কোন গণতন্ত্র সমাজতন্ত্রের সাইলাব, কোন প্লাবন ওই যেমন ভাবে খেজুর গাছকে তাল গাছকে ভাসিয়ে দিতে পারে না, ঠিক তেমনি ভাবে দুনিয়ার কোন প্লাবন কোন সাইলাব তোমাকে ভাসিয়ে দিতে পারবে না, কারণ তোমার সম্পর্ক তার সাথে। তাকবীর, তাকবীর, সাবিলুল্লাহ, সাবিলুল্লাহ। এবারে প্রশ্ন হচ্ছে সাইলাব গুলো কি কি? লান ফিসামা বলছে, সাইলাব গুলো কি কি? ভালো করে ওলামায়ে কেরামদের তোমাদের বুঝতে হবে। সাইলাব কোন পানির সাইলাব নয়, এই সাইলাব হচ্ছে দুনিয়াতে এক এক সময় এক একটা মতবাদ মাথা চালিয়ে উঠবে। মুসলিম যখন ইসলাম লা ইলাহা ইল্লাল্লাহ বলে গ্রহণ করেছে, সে অটল থাকবে, তার একটা দিন আছে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বলেছেন তোমার একটা দিন আছে, আল্লাহ তোমার জন্য মনোনীত করেছেন, তারা হচ্ছে ইসলাম। ইসলাম গ্রহণ করার পরে তুমি অন্য কোন দিনের দিকে ঝুঁকতে পারবে না, অন্য কোন দিনের কল্যাণ খুঁজবে না। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম গ্রহণ করার পরে যদি কেউ অন্য কোন মতবাদ, অন্য কোন ধর্ম, অন্য কোন তন্ত্র মন্ত্র খুঁজে বেড়ায়, আল্লাহ বলেন ফালান ইউকবালা মিনহু, তার সালাত, সিয়াম, হজ, যাকাত, জিহাদকে তার কিচ্ছু গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে কিয়ামতে ক্ষতিগ্রস্ত ফিরাউন, হামান, নমরুদ, আবু লাহাবের কাতার উঠবে। প্রশ্ন হচ্ছে সেই সাইলাব গুলো কি কি? শুধু অন্যান্য ধর্মের সাইলাব নয়, এটা ভারতে বুঝতে হবে। এক এক সময় এক একটা মতাদর্শ চলে আসে। এক সময় পৃথিবীর মানুষের সামনে চলে আসলো সমাজতন্ত্র, যারা মানুষকে বুঝানো কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না, কেউ 10 তলায় কেউ 10 তলায়, তা হবে না, তা হবে না, সব সমান করে ফেলবে। আর সমান করবে কিভাবে? এই বৈষম্যের মূল হচ্ছে ব্যক্তি মালিকানা। কেউ 10 কানি জমির মালিক, কেউ 1 কড়া মালিক, এটা চলবে না। এই জন্য সব মালিকানা, ব্যক্তি মালিকানা বাতিল করে দিয়ে সব মালিকানা হবে রাষ্ট্রে। জনগণ কাজ করবে, সমানভাবে ভোগ করবে। কথাটা শুনতে খুব ভালোই শোনা গেছিল। এই কারণে মানুষ জনগণ সেদিকে ঝুঁকলো। মানুষ ঝুঁকলে আমার কোনো আপত্তি নাই, কিন্তু একদল আলেম সে ইসরায়েলের ভূমিকায় গিয়ে সমাজতন্ত্রকে ইসলামাইজেশন করা, চক্রান্ত করা শুরু করলো। তারা কিতাব লিখে ফেললো, ওলামায়ে কেরাম ভালো করে শুনুন, আর ইস্তেহাকিয়াতুল ইসলাম, ইসলামের সমাজতন্ত্র। তারা দলিল দিল, প্রায় 500 কিতাবের হাওয়ালা দিয়ে দলিল দিয়েছে। দলিল কি? সমাজতন্ত্র বলে কোনো ব্যক্তি মালিকানা থাকবে না, জমি জমা, কলকারখানা, আয় উৎপন্নের উৎসগুলো সব রাষ্ট্রের মালিকানায় থাকবে। জনগণ খালি কাজ করবে আর সমানভাবে খাইবে। আর কোরআনে বলা আছে ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশা, জমিনের মালিক আল্লাহ, জনগণ না। কি মিলে গেছে? এরপরে এই জাতীয় যত আয়াত আছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই আয়াতগুলো লিখে, তাফসীর লিখে, হাদিস লিখে একবার 500 কিতাবের হাওয়ালা দিয়ে
প্রমাণ করেছে সমাজতন্ত্র ইসলাম। এরপরে যখন বিশ্বের মানুষ বুঝতে পারল সমাজতন্ত্রের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই, সমাজতন্ত্রের অবস্থা হচ্ছে মাথা ব্যথা দূর করার জন্য মাথা কেটে ফেলে দেওয়া। কিরকম? সমাজতন্ত্রের ব্যক্তি মালিকানা স্বীকার না করার কারণে দেশের সমস্ত জনগণকে শ্রমিক মজদুর বলা হয়েছিল, আর মুসলিমেও কয়েকজন নেতা তাদের মালিক বলে গেছে। 2 নম্বর সমস্যা দেখা দিল, ব্যক্তি মালিকানা না থাকার কারণে মানুষ হচ্ছে খুলে পারেন সানু হানু আর আবের হুমি, লাভ আছে কাজ বেশি করবে। এখন যখন দেখলো কাজ যতই করি শেষ সময় দিন বেলা শেষে রুটি 2টাই, তখন কাজ কমাই দিল, উৎপন্ন বন্ধ হয়ে গেল। এরপরে সেই সমাজতন্ত্রীদের গর্দানে বড় বড় মূর্তিগুলোর গলায় রশি লাগিয়ে কেরাম দিয়ে টেনে ভেঙে চুরমার করে দিল। তখন আবার ওই আলেমরা ভোর পাল্টাই বলল, না না, সমাজতন্ত্রের সঙ্গে ইসলামের কোন সম্পর্ক। সাইলাম গোসাউল কাবুসাই সাইল, এবারে ওই তুফান শেষ হয়ে গেছে, নতুন করে আর একটা তুফান আসছে, গণতন্ত্র। কি নাম? গণতন্ত্র। ও মুসলিম, তুমি ভালো করে শুনে রেখো, আদ-ডেমোক্রাতিয়াতু দীনুন মুস্তাকিল্লুন কামা আন্না ইসলাম দীনুন কামিলুন। ইসলাম যেমন একটা জীবন বিধান, জীবন ব্যবস্থা, গণতন্ত্র একটা আলাদা দিন, আলাদা ধর্ম। ইসলামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। গণতন্ত্রে বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। সমস্ত ক্ষমতার মালিককে আমি এটা কোরআন থেকে দেখালাম। 2 নম্বর, গণতন্ত্র বলে যেহেতু ক্ষমতার মালিক জনগণ, জনগণ ভোট দিয়ে সংসদে মেম্বার পাঠাবে, ওদের নাম হবে আইন প্রণেতা, ল মেকার। ওরা আইন বানাবে, যে কোনো আইন পরিবর্তন করার ক্ষমতা ওদের আছে। ইসলাম বলে জনগণের কোন আইন তৈরি করার ক্ষমতা নেই। সৃষ্টি যার, আইন চলবে কেবলমাত্র তার। অন্যতে বলছেন আল্লাহ বিধান দেন, আল্লাহর বিধানকে পশ্চাতে ফেরার অধিকার কেউ নেই, বাদ দেওয়ার ক্ষমতা কারো নেই। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবাল হাক্কে, হে নবী, আপনার প্রতি আমি একটি কিতাব নাযিল করেছি সত্য সহকারে। কেন নাযিল করেছি? তাবিজ লিখে, চিনির পেট লিখে, মিসকত বান্ধি লিখে ধুয়ে দিয়ে ভূত ছাড়াবার জন্য। কেন দিয়েছি? মানুষ পাওয়ালে পয়সার বিনিময়ে খতম করার জন্য। ওলামায়ে কেরাম ভালো করে শুনুন, তাফসীরে মাআরিফুল কোরআনের সূরা বাকারা 41 নম্বর আয়াতের তাফসীরে মুফতি শফি রাহমাতুল্লাহ লিখেছেন, মৃত্যু ব্যক্তির ঈসা আলাইহিস সালামের জন্য পারিশ্রমিকের বিনিময়ে কোরআন খতম করা, দোয়া করা, অধিক বলা সম্পূর্ণ হারাম। যে পড়ে সেও হারাম কাজ করে, যে পড়ে সেও হারাম কাজ করে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একবার একটা দাওয়াতে গেছে। দাওয়াতে যাওয়ার পরে জানতে পারলেন যে মুর্দারের নামে 3 দিন মিলা। থানভী রাহমাতুল্লাহ আলাইহি কঠোর ছিলেন। তিনি বললেন মেজবানকে ডেকে যে হযরত, খানা খাएंगे या দোয়া করেंगे? মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করবো না খানা খাবো? अगर दुआ करेंगे खाना नहीं खाएंगे, खाना खाएंगे तो दुआ नहीं करेंगे। যদি খানা খাই তাহলে দোয়া করবো না, দোয়া করলে খানা খাবো না। কারণ মুর্দার নামে দোয়া করে তার বিনিময়ে খাওয়াও যাবে না, পয়সা নেওয়া যাবে না। মেজবান বুঝতে পারে, বলে হযরত খানা খা लीजिए। পরিষ্কার হয়ে গেল, কোরআন মৃত্যু ব্যক্তির জন্য পয়সা বিনিময়ে খতম করার জন্য আসে নাই। কোরআন রমজান মাসের চড়া মূল্যে হাফেজদেরকে বাজারে কোরবানির গরুর মতো চড়া মূল্যে বিক্রি করার জন্য আসে না। কোরআন এসেছে কেন?
ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি, হে নবী আমি আপনার প্রতি কিতাব নাযিল করেছি সত্য সহকারে। কেন নাযিল করেছি? লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, এই কিতাবের মাধ্যমে আপনি সংসার চালাবেন, এই কিতাবের মাধ্যমে আপনি আদালত চালাবেন, এই কিতাবের মাধ্যমে ব্যাংক চলবে, শাসন চলবে। কে বলেছেন? এরপরে আল্লাহ বলছেন ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون فاسقون ظالمون। সূরা মায়দা 44 45 47 নম্বর বলছেন ومن لم يحكم بما أنزل الله, যে ব্যক্তি আল্লাহ নাযিলকৃত বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, ওরাই কাফের, ওরাই জালেম, ওরাই ফাসিক। কে বলেছেন? এবারে আল্লাহ বলছেন, আরো চমৎকার করে বলছেন সূরা নিসা 60 নম্বর আয়াত আল্লাহ বলছেন আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেন নাই যারা ইয়াজুমুনা দাবি করে আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিক, আপনার প্রতি নাযিলকৃত কিতাবের পরিমাণ লিখছে, কোরআন বিশ্বাস করে, অন্য সব কিতাব মানে, সব কিতাব মানে, মগার কিতাবের হুকুম মানতে রাজি না। ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, তারা দাবি করে আমরা কোরআন মানি, আসমান কিতাব সবগুলোর পরিমাণ দিচ্ছি, কিন্তু তারা কোরআনের শাসন মানতে রাজি না। আদালত চালায় ব্রিটিশের আইন দিয়ে, আদালত চালায় ভালো রচিত আইন দিয়ে। ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, অথচ তাদেরকে বলা হয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, সব তাগুতকে উৎখাত করে দিয়ে, বর্জন করে, গির্জার সাথে ত্যাগ করে, এরপরে মুমিন বিল্লাহ ফামান ইয়াকফুর বিত-তাগুত, লা ইলাহা ইল্লাল্লাহ তাগুতকে কবুল করা, প্রত্যাখ্যান করা, বর্জন করা, ইল্লাল্লাহ আল্লাহকে গ্রহণ করা, দুই হাত দিয়ে আরশের পায়া ধরতে বলা হয়েছিল সত্যভাবে, যাতে বাতিলের ছাইরা তাদেরকে ভাসিয়ে নিতে না পারে। কিন্তু বোঝাউন কাবসাই সাইলের দল কোরআনকে বাদ দিয়ে, কোরআনের শাসনকে বাদ দিয়ে তারা কোরআনকে নিয়ে গেছে অন্য কাজে। নারায়ে তাকবীর, কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, নারায়ে তাকবীর, সাবিলুনা সাবিলুনা। কোরআন বলছে ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন এই মুসলিমকে বলা হয় আসো আল্লাহর বিধানের দিকে, আসো আল্লাহ রাসূলের দিকে, কোরআন হাদিসের শাসন কায়েম করার দিকে আসো, কোরআন দিয়ে আদালত চালাও, সংসার চালাও, কোরআন দিয়ে রাজনীতি চলবে, অর্থনীতি চলবে, সমাজনীতি চলবে, দেশ চলবে, সমাজ চলবে, পরিবার চলবে, তখন আল্লাহ বলছেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। সূরা নিসা 61 নম্বর আয়াত আল্লাহ বলছে আপনি দেখবেন মুনাফিকগুলো ওরা আস্তে আস্তে ঘাড় মটকে অন্যদিকে চলে গেছে, কোরআনের শাসন মানতে রাজি না। এইবারে আল্লাহ আরো পরিষ্কার বলছেন একটু সামনে গিয়ে সূরা নিসা 65 নম্বর আয়াতে আলা ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, না আপনার রবের কসম না মুমিন নয়। আল্লাহ কসম করে বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, খবরদার আপনার রবের কসম এরা মুমিন নয়। যত ঈমান দাবি করুক, যত লা ইলাহা ইল্লাল্লাহ বলুক, কোরআন মানি, হাদিস মানি, সব মানার দাবি যতই করুক, ওরা মুমিন নয়। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক মামলা মোকদ্দমার ক্ষেত্রে, বিচার ফয়সালার ক্ষেত্রে আপনার কাছে বিচার না নিয়ে আসবে, কোরআন হাদিসের কাছে বিচার না নিয়ে আসবে, কোরআন আদালত কায়েম না করবে, শুধু কায়েম পাই না সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, কোরআন হাদিসে যেই বিচার করবে, আপনি যেই শাসন করেন,
এই ব্যাপারে তাদের অন্তরে কোন রকম দ্বিধা দ্বন্দ্ব সংশয় থাকতে পারে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণভাবে নির্দ্বিধায় নিঃসংকোচে নিঃসন্দেহে যতক্ষণ পর্যন্ত কোরআনের আইনকে মেনে নিতে না পারে ততক্ষণ পর্যন্ত আপনার রবের কসমে মুমিন নয়। কে বলেছেন? বিধান দেওয়ার মালিক কে? আল্লাহ বিধান বাদ দিয়ে যেই গণতন্ত্র জনগণকে আইন তৈরি করার ক্ষমতা দেয়, অমুসলিম পরিষ্কার জেনে রাখো, সেই গণতন্ত্র দিয়ে কখনো ইসলাম কায়েম হতে পারে না। এবারে আসো, ইসলামের যেমন স্বতন্ত্র অর্থনীতি আছে, যাকাত ভিত্তিক অর্থনীতি, যার মানে হচ্ছে অফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইল ওয়াল মাহরুম, ধনীদের মালের মধ্যে গরিবদের অধিকার আছে। বিপরীতে গণতন্ত্রের অর্থনীতি হচ্ছে সুদ, যার মানে হচ্ছে গরিবের মালের মধ্যে ধনীদের হক আছে। কারণ সুদে টাকা লাগায় কারা? ধনীরা। সুদ দেয় কারা? কাজে সম্পূর্ণ বিপরীত। এরপরে শোনো, ইসলামের একটা ধর্ম আছে যার নাম ইসলাম। যার নাম কি? গণতন্ত্রের ধর্ম হচ্ছে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা। আমি জিজ্ঞেস করতে চাই, কোন নবী রাসূল ধর্ম নিরপেক্ষ ছিলেন কিনা? আল্লাহ পরিষ্কার বলেছেন কোরআন থেকে, শুনো, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যাও ওয়ালা নাসরানিয়্যাও ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। ইব্রাহিম ইহুদি ছিলেন না, খ্রিস্টান ছিলেন না, তিনি ছিলেন হানিফ মুসলিম, নির্ভেজাল মুসলিম, পিওর মুসলিম। এরপরে আল্লাহ বলছেন ওয়াসাবিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব, ইব্রাহিম ইয়াকুব সকলেই তাদের সন্তানদের ওসিয়াত করে গেছেন, ইয়া বানিয়া ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, ও আমার সন্তানরা শুনে রেখো, আল্লাহ তোমাদের জন্য একটা দিন মনোনীত করেছেন, দিন, সেই দিনের নাম হচ্ছে ইসলাম। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। কে বলেছেন? এইবার তুমি বলতে পারো ঠিক আছে, দিন তো মানি ইসলাম, কিন্তু একটু গণতন্ত্র ইসলাম কায়েমের জন্য সিঁড়ি হিসেবে মানি। আল্লাহ তাআলা বলেছেন যে রাখো, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে মোকাম্মল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। অমুসলিম পরিপূর্ণ কাকে বলে? ভালো করে শুনো, একটা বিল্ডিং তার কাজ পূর্ণ হয়ে গেছে, আর কোন কাজ বাকি নাই। এই সময় একটা স্বর্ণের ইট বা হীরক নিয়ে আসলে একজনে বলল, হুজুর বিল্ডিংটাই লাগান। আমি বললাম আমার বিল্ডিং এর কাজ আকমালতু লাকুম, পরিপূর্ণ করে ফেলেছি, এই এক ইট লাগাবার কোনো জায়গা নেই, কোনো খালি জায়গা নেই। ছাত্র বলল, আপনি কি জানেন ইটটা কত দামি, কত সুন্দর, পুরো বিল্ডিং এর দামের চেয়ে একটা ইটের মূল্য বেশি। আমি তখন বাবা, আচ্ছা ঠিক আছে, লাগাতে গেলে ওই পরিমাণ জায়গা ভাঙবো, ওই পরিমাণ জায়গা ভাঙলে পরেই কেবলমাত্র তোমার সুন্দর ইট লাগানো যাবে। আল্লাহ পরিষ্কার করে দিলেন, আমার নবীর মাধ্যমে আমি আমার দ্বীনকে মুকাম্মাল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত ও ধারণ সমাপ্ত করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, কিয়ামত পর্যন্তের জন্য দ্বীনকে আমি ইসলামকে তোমাদের দ্বীন হিসেবে মনোনীত করেছি। এইখানে নতুন কিছু সংযোজন বিয়োজনের কোনো সুযোগ। এটাই যদি বিশ্বাস করো মুসলিম, তাহলে আবার গণতন্ত্রের কাছে কেন যাচ্ছ? আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এটা সূরা হাসারের আয়াত, অন্য কোন সূরা না। এর মানে হচ্ছে ইকামতে দ্বীনের জন্য, দ্বীনকে বিজয় করার জন্য, যদি সত্যিকার আল্লাহ দ্বীনকে আল্লাহর বিজয় করতে চাও, আল্লাহর নবী যেভাবে বিজয় করেছেন, বদরে, উহুদে, খন্দকে যেভাবে লড়াই করেছেন, তায়েফের মাঠে লড়াই করেছেন, যেভাবে তিনি তার সাহাবীদেরকে এই জন্য কাজে লাগিয়েছেন, সাহাবারা যেরকম আফ্রিকা বিজয় করেছেন, ভারতবর্ষ বিজয় করেছেন, এমনকি এই যুগে
নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অন্য কোন আদর্শ, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, কার্ল মার্কসের আদর্শ, মাও সেতুং আদর্শ, লেনিনের আদর্শ ইসলাম কায়েম হতে পারে না। মনে রাখতে হবে, কোন বাতিল তরিকায় ইসলামের বিজয় হতে পারে না। যদি বাতিল তরিকায় বিজয় হয়েও যায়, সেই তরিকার মাধ্যমে আল্লাহ নবীর মদিনার ইসলাম কায়েম হবে না। আব্রাহাম লিঙ্কনের ইসলাম কায়েম হতে পারে, কার্ল মার্কসের ইসলাম কায়েম হতে পারে, মদিনার ইসলাম কায়েম হতে পারে না। কারণ আল্লাহ বলেন নাই, আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন সূরা আনআম 116 নম্বর আয়াত, আপনি বলবেন গণতন্ত্রে ভোট নেওয়া হয়, ইসলামী সূরার মতো শুরু আছে। ভালো করে বুঝুন, কোরআনের সূরা আনআম 6 নম্বর সূরা 116 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদ, হে নবী আপনি যদি পৃথিবীর বুকে যে সমস্ত মানুষ বিচরণ করে চলাচল করে, এই মদখোর, জুয়াচোর, সুদখোর, বাবাখোর, মাদার পূজারী, জুয়াচুরি সবগুলোর সমান ভোট নিয়ে সংখ্যাগরিষ্ঠের মতের অনুসরণ করেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, জেনে রাখবেন ওরা আল্লাহর পথ থেকে আপনাকে গোমরাহ করবে, পথভ্রষ্ট করবে, পথচ্যুত করবে। ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইন হুম ইল্লা ইয়াখরুসুন। কারণ বেশিরভাগ লোক আন্দাজে কথা বলে, আন্দাজে ভোট দেয়, ওরা ভালো মন্দ যাচাই করার যোগ্যতা রাখে না। ওরা আহলুল হল ওয়াল আকদ নয়। ইসলামী সূরা হলো আহলুল হল ওয়াল আকদে বিচক্ষণ নেতা নির্বাচনের যোগ্য দিনদার মুত্তাকি আলেম ওলামা। এদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হবে, খলিফা নির্বাচিত হবে, এটার নাম সূরা। আর গণতন্ত্রের মাধ্যমে সমস্ত মদখোর, জুয়াচোরে ভোটের সমান গুরুত্ব দেওয়া হয়, এটা ইসলাম মূল্যায়ন করার গুরুত্ব দেয় না। এটাকে যদি কোনো ব্যক্তি সূরা বলে, আমি বলবো গুসাউন কা গুসাইস সাইল। আল্লাহ নবী যে বলেছেন সেই ভাসমান খড়কুটার মতো এই লোকগুলো গণতন্ত্রের জোরের সঙ্গে নবীর দিনকে বাদ দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দিয়ে গণতন্ত্রের সাইলারের সঙ্গে খড়কুটার ভেসে যাচ্ছে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল। ও মুসলমান, ভালো করে জেনে রাখো, আল্লাহ বলছেন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। এর ব্যাখ্যা আমি বলেছি সূরা বাকারা 256 নম্বর আয়াত, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। এইবার একটা বিপরীত আয়াত তোমাদেরকে শোনাই, এর ব্যাখ্যা। কোরআনের একটা সুন্দর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, কি সুন্দর আয়াত, সূরা হজ 22 নম্বর সূরা 31 নম্বর আয়াত, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা। যেই ব্যক্তি লা ইলাহা বিশ্বাস করে নাই, ঈমান আনছে ঠিকই, ইউমিন বিল্লাহি আল্লাহ বিশ্বাস করে, নামাজ বি করে, রোজা বি করে, হজ বি করে, যাকাত বি দেয়, সব করে, কিন্তু তাগুত করতে পারে নাই, তাগুতের সঙ্গে বন্ধুত্ব আছে। ও মুসলমান, কোরআন বলছে না না, তুমি লা ইলাহা বলে সব বড় করেছো, বর্জন করেছো, তোমার জন্য ইব্রাহিমের মধ্যে আদর্শ রয়েছে। সূরা মুনতাহা 4 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মা। তোমাদের জন্য ইব্রাহিমের মধ্যে তার সঙ্গীদের মধ্যে আদর্শ রয়েছে। কি আদর্শ আছে, কি করেছে তারা? আল্লাহ বলছেন, যখন তাদের জাতির সামনে দাঁড়িয়ে বলেছে, ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমরা তোমাদের থেকে বাধা করছি, লা ইলাহা বলে তোমাদেরকে বর্জন করছি, তোমাদেরকে কুফর করছি, তোমাদেরকে প্রত্যাখ্যান করছি, তোমাদেরকে ঘৃণা করছি। কাফার
আমরা তোমাদের থেকে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যাদের পূজা করো তাদের থেকে বার করছি। আমরা তোমাদেরকে মানি না। তোমাদের সঙ্গে আমাদের চির শত্রুতা, চির ঘৃণা, চির বিদ্বেষ শুরু হয়ে যাচ্ছে। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, যতক্ষণ না ইল্লাল্লাহ বলে এক আল্লাহর ঈমান আনবে, এক আল্লাহ বিশ্বাস করে, এক আল্লাহর ক্ষমতা, এক আল্লাহর আইন মেনে নেবে, অতক্ষণ পর্যন্ত তোমাদের সঙ্গে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্ক বাড়া করছি, ছিন্ন করছি, বাড়া প্রত্যাখ্যান করছি, কবুল করছি, ঘৃণার সাথে বর্জন করছি। ভাইরা আমার, আল্লাহ বলছেন যা লা ইলাহা ক্লিয়ার নাই, ওই যে লা ইলাহা এক হাত, ইল্লাল্লাহ এক হাত দিয়ে আরশের পায়া ধরেছিল, দুনিয়ার কোন ছায়া তাদেরকে বিচ্ছিন্ন করতে পারবে না বলা হয়েছিল। কিন্তু যদি লা ইলাহা ক্লিয়ার না থাকে, আল্লাহ ঈমান এনেছে, আল্লাহ বলছেন ওয়ামাই ইউশরিক বিল্লাহি, যে ব্যক্তি শিরক করলো, ফাকান্নামা খাররা মিনাস সামা, তার এক হাত ছুটে গেছে, আরশ থেকে ছিটকে পড়ে গেছে। খাররা মিনাস সামা, আসমান থেকে ছিঁড়ে পড়ে গেছে। ফাতাখতাফুহু তাইরু, এরপরে পাখি তাকে ছোঁ মেরে নিয়ে গেছে। কে নিয়ে গেছে? কোরআন বলছে, কোরআন ফাতাখতাফুহু তাইরু, পাখি তাকে ছোঁ মেরে নিয়ে গেছে। আমি ওলামায়ে কেরাম জিজ্ঞেস করতে চাই, এইখানে ফাতাখতাফুহু তাইরু কোন পাখি? এটা কি চিল পাখি, না বাজ পাখি, না মাছরাঙা, না অন্য কোন পাখি? না, এই সমস্ত কোন পাখি নয়। এই পাখি হচ্ছে ইহুদিয়াত, নাসরানিয়াত, এই মবিয়াত, এই হিন্দুয়াত। এই পাখি হচ্ছে গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, কাদিয়ানি, বেদাতি, এই চতুর্দিকের পাখিদের ছড়ে নিয়ে যাবে। তাওহীদ ক্লিয়ার নাই, সে গোসাউন কা গোসাই সাইল, বাসমান খড়কুটা, বুদবুদ থাকা, ময়লা আবর্জনা, তাকে পাখি আসমান থেকে ছিটকে পড়ে গেছে। ওই পাখি ছোড়ে নিয়ে নাস্তিক বানাবে, মুরতাদ বানাবে, ইহুদি বানাবে, খ্রিস্টান বানাবে, বেদাতি বানাবে, কাদিয়ানি বানাবে, আহলে কোরআন বানাবে, বিভিন্ন বেদাতি বানাবে, মাজার পূজাই বানাবে, পেট পূজাই বানাবে, কিন্তু সে মুসলিম হতে পারে না। ফাতাখতাফুহু তাইর, আর যদি কোন ফেরকায় তাকে গ্রাস না করে তাহলে কই যাবে? আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাইক, আর দর আছে তারা কোন বেদাতের মধ্যে যায় নাই, কোন কিছুতেই নাই। আল্লাহ বলেন নিষ্ক্রিয় হয়ে কোন একটা মরুভূমিতে গিয়ে পড়ে থাকবে, মরে থাকবে। ওটা দুনিয়ায় কিছু আসে যায় না। তুমি বলেন তোমার একটা পরিচয় আছে, সে পরিচয়টা কি? তুমি আল্লাহর সৈনিক। কার সৈনিক? এবার এই হাদিসের শেষ অংশে আসতেছি। আল্লাহ নবী পরিষ্কার করে দিলেন, গোসাউন কা গোসাইস সাইল, ভাসমান খড়কুটার মতো। কিন্তু যারা সত্যিকার অর্থে লা ইলাহা ইল্লাল্লাহর অটল থাকবে, আল্লাহ বলছেন তারা ভাসমান খড়কুটা নয়, তাদেরকে দুনিয়ার কোন ছায়া বিচ্ছিন্ন করতে পারবে না। কারণ তাদের সম্পর্ক হচ্ছে, তাদের পা জড়িয়ে, তাদের হাত হচ্ছে আরশের সঙ্গে, দুনিয়ার কোন শক্তি তাদের বিচ্ছিন্ন করতে পারবে না। কারণ আল্লাহ বলেছেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, দুনিয়ার নরেন্দ্র মোদীর যত সুপার পাওয়ার হোক না কেন, আণবিক বোমা, পারমাণবিক বোমা হোক না কেন, ক্ষেপণাস্ত্র আছে, ওর পুলিশ আছে, ওর মিলিটারি আছে, আমেরিকার সৈনিক আছে, ট্যাঙ্ক আছে, বিমান বাহিনী আছে, জিনের করে সব আছে। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, মুমিনদের মাওলা আছে, ওদের অস্ত্র আছে, মাওলা নেই। ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। এই কারণে এবারে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে গোসাউন কা গোসাইস সাইল, ভাসমান খড়কুটার মতো দুনিয়ার এক এক সময় এক এক ছায়া আসতে ভেসে যাচ্ছে,
কাদিয়ানি সয়লাব, গণতন্ত্রের সয়লাব, এখন নতুন করে আরেকটা সয়লাব শুরু হয়েছে। মুমিন ভালো করে শুনে রেখো, এটা হচ্ছে ওয়াহদাতুল আদিয়ান। ওয়াহদাতুল আদিয়ান, সব ধর্মই সঠিক। এর পক্ষে অনেক আইন তৈরি হয়ে গেছে, গোসাউন কা গোসাই সাইল এখানেও ভিড়ে গেছে। তুমি জেনে রাখবে, আল্লাহর নবী একদিন বসে আছেন, আবু বকর ওমর সেখানে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের একটা খণ্ড নিয়ে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাওরাতের মধ্যে অনেক ভালো ভালো জিনিস পাই, আফানাতু বাদাহা, কিছু কি লিখে রাখবো? এইবারে তিনি আল্লাহর নবীর সামনে তাওরাতের খণ্ড পড়া শুরু করছেন। আল্লাহ নবীর চেহারা দিকে উনি লক্ষ্য করেননি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন আল্লাহ নবীর চেহারা আগে ক্ষোভে লাল হয়ে গেছে। আবু বকর বলে উঠলেন, সাকিলাতকা সাওয়াতুল ইয়া ওমর, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস। ওমর তাকালো, বুঝতে পারলো আমি তাওরাত পড়ে আল্লাহ নবী প্রচন্ড আনন্দিত হয়েছেন। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা তওবা করলেন, নিজের ইসলামকে নবায়ন করলেন, ঘোষণা করছেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। ইসলামকে নতুন করে নবায়ন করলেন। এবার আল্লাহ নবী কি বলছেন ভালো করে শুনুন। গোসাউন কা গোসাই সাইলের কারণে আজকে দুনিয়ার কাফেরদের খুশি করার জন্য যারা পোপের দরবারে গিয়ে ওয়াহদাতুল আদিয়ানের জন্য প্রচার চালায়, ভালো করে শুনে রাখুন আল্লাহ নবী কি বললেন, ওমর তুমি আমার সামনে তাওরাত পাঠ করছো, জেনে রাখো এই তাওরাত যে নবী মুসার উপর নাযিল হয়েছিল, আল্লাহি লাউ কানা মুসা হাইয়ান, আজকে যদি সেই মুসা জীবিত থাকতো, ওয়াদে রাখা নবুয়তি, আমার নবুয়ত কাল পেত, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, তাহলে মুসা নবী পর্যন্ত পরকালে মুক্তির কোনো উপায় ছিল না আমার উম্মতের অন্তর্ভুক্ত হওয়া ছাড়া। পরিষ্কার হয়ে গেল, ইসলাম আসার পরে অন্য যে কোন ধর্ম যদি কোন ব্যক্তি গ্রহণ করে, একজন মুসলিম তাকে সফল হবে, মুক্তি হবে, নাজাত হবে কথা বিশ্বাস করতে পারে না। গোসাউন কা গোসাই সাইলের পর এখানে এসে গেছে। সেজন্য আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই যে গোসাউন কা গোসাই সাইল বাসবান খড়কুটার মতো, ময়লা আবর্জনার মতো, কচুরি পানার মতো, ফেরার মতো হবে, এর কারণটা কি? আল্লাহ রাসূল বললেন, তোমাদের অন্তরে অহন ঢুকিয়ে দেবে। অহন কি বললেন? অহানুন, অহন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওমর ওহন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী মেহেরবানি করে বলুন অহন কি জিনিস, অহন কি জিনিস? ও যুবক ভালো করে শুনে রেখো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। অহন হচ্ছে দুইটা জিনিসের নাম। কয়টা জিনিসের নাম? হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যাওয়া, দুনিয়ার মন্ত্রিত্ব পাওয়া, দুনিয়ার এমপি পাওয়া, দুনিয়ার বাড়ি গাড়ি, সুন্দরী নারী বিয়ে করা, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, দুনিয়ার সব কিছু তার কাছে পছন্দ আর প্রিয় হয়ে উঠবে। আল্লাহ রাস্তায় জীবন দিতে অস্বীকার করবে, অপছন্দ করবে। অমুসলমান আল্লাহ নবী বলেছেন তারা দুনিয়ার দিকে আকৃষ্ট হয়ে যাবে। কিভাবে মন্ত্রিত্ব পাওয়া যায়, এমপি পাওয়া যায়, কিভাবে দুনিয়ার কাফেরদেরকে খুশি করা যায়, কিভাবে ওদের সঙ্গে মিলেমিশে বন্ধুত্ব করা যায়। ওয়াকাহিয়াতুল মাউত, অসাবিরা তোমরা যেরকম ভাবে আল্লাহর রাস্তায় জীবন দিতে খুশি হও, ওরা আল্লাহর রাস্তায় জীবন দিতে পছন্দ করবে না। আর সেজন্য নবী
জিহাদগুলোকে আয়াতগুলোকে পরিবর্তন করবে, জিহাদের আয়াতকে গণতন্ত্র দিয়ে ব্যাখ্যা করবে, জিহাদের আয়াতগুলোকে নফসের জিহাদ বলবে। আল্লাহ নবী বলেছেন, ও মুসলিম শুনে রেখো, ওয়ালা ওয়াদিতু আন উকতালা ফি সাবিলিল্লাহি সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল। আমার মন চাই আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে যাই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই। যে নবীর আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করা ছিল, কোরআন পরিষ্কার বলছে, লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। হে নবী, আল্লাহ তাআলা আপনার আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সেই নবী আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য বারবার আল্লাহর দরবারে আকাঙ্ক্ষা পেশ করছেন। মনে রাখতে হবে, আমি বলে থাকি, তোমার আমার চেয়ে নবীর চেহারা অনেক সুন্দর ছিল, তোমার আমার তাকওয়ার চেয়ে নবীর তাকওয়া অনেক বেশি ছিল, তোমার আমার তাহাজ্জুদের চেয়ে নবীর তাহাজ্জুদের পরিমাণ বেশি ছিল, তোমার আমার সালাত সিয়াম হজ যাকাতের চেয়ে নবীর হজ যাকাত বেশি ছিল, তোমার আমার মর্যাদা আল্লাহর কাছে যতটুকু নবীর মর্যাদা তার চেয়ে কোটি কোটি গুণ বেশি ছিল। সেই নবীকে তাইফের ময়দানে মার খেতে হয়েছে, ওহদের ময়দানে দাঙ্গা শহীদ করতে হয়েছে। মুসলমান, তুমি কি চিন্তা করেছো, তুমি কি চিন্তা করেছো কেন নবীকে এত মার খেতে হবে? কোরআন বলছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। ও মুমিন যুবক, তুমি কি মনে করেছো তুমি জান্নাতে এমনিতে চট করে ঢুকে পড়ো? এখন একটা শব্দ বেরোছে, কি চট করে ঢুকে পড়ো। ভালো করে শুনুন যুবক ভাইয়া, এটা আমাদের মধ্যে পরীক্ষা করে এই দেশের ভিতরে তার যে চামচারা আছে, দাও আছে, তাদেরকে লাগিয়ে দিয়েছে এদেশের ছাত্র জনতা মুসলিম উম্মার মধ্যে ফাটল ধরাবার জন্য চক্রান্ত জারি দিয়েছে। মাঝে মধ্যে দেখে তাদের চক্রান্ত কি পরিমাণ সফল হয়েছে। যদি দেখে যে হ্যাঁ এখন তাদের মধ্যে ঐক্য নাই, তখন সে ঠিকই চট করে ঢুকে পারবে। কিন্তু আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, তুমি চট করে ঢুকে বলো, বিডিআর বিদ্রোহের নামে অসংখ্য বিডিআরকে সেনা সদস্যদেরকে হত্যা করেছ। আমরা অপেক্ষায় আছি, তুমি কবে চট করে ঢুকে পড়বে, তোমাকে গ্রেফতার করে আদালতের বিচারের মাধ্যমে বিডিআর বিদ্রোহের নামে যারা হত্যা করেছ তাদের বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য তৈরি আছে। তুমি চট করে ঢুকে পড়ো। সব রাজত্বের রাতে অন্ধকারে প্রতিবন্ধ করে দিয়ে হাজার হাজার তাওহীদি জনতার রক্তে সেদিন রাজপথ রঞ্জিত করেছ। এদেশের তাওহীদি জনতা তোমার জন্য অপেক্ষায় রয়েছে। তুমি চট করে করে ঢুকে পড়বে, সব শহীদদের হত্যার বিচার করে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য তাওহীদি জনতা অপেক্ষা করছে। তুমি চট করে ঢুকে পড়বে। তোমার স্বামীকে গুজরাটের কষায় বাবরি মসজিদ হত্যাকারী সন্ত্রাসী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়াতে হাটহাজারীতে অসংখ্য তালেবানের রক্ত ঝরিয়েছ। আমরা অপেক্ষায় আছি, তুমি কবে চট করে ঢুকে পড়বে। বাংলার জনগণ ব্রাহ্মণবাড়িয়া হাটহাজারী শহীদদের বদলা নিতে গিয়ে তোমার বিচার করে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য প্রস্তুত হয়ে আছে। তুমি চট করে ঢুকে পড়ো। জুলাই আগস্টে স্কুলের মাদ্রাসার 10 বছর 12 বছরের ছাত্র কচি কচি বাচ্চাদের প্রতিবাদ মায়া হলো না। তোমার শাসন ক্ষমতা টিকে রাখার জন্য বাচ্চাদের বুকে গুলি চালিয়েছ। একটা শিশু মানুষকে পানি খাওয়াবার জন্য পানি লাগবে বলে পানি বিতরণ করছিল, ওই যুবককেও তুমি গুলি করেছ। আসো, জুলাই আগস্টের শহীদদের বদলা নিতে গিয়ে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য এদেশের ছাত্র জনতা দীর্ঘ অপেক্ষায় বসে আছে।
ওই হাদিসের শেষে আমি একটা হাদিস নিয়ে আজকে আলোচনা করেছি। ওই হাদিসের শেষে আর একটা কথা আছে, যখন তোমাদের মধ্যে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত ঢুকে যাবে, তোমাদের মধ্যে তোমাদের প্রতি আল্লাহ তাআলা কাফেরদের ভিতরে একটা ভয় ঢুকিয়ে দিয়েছেন, মহাভারত ঢুকিয়েছেন, এটা উঠে যাবে। এজন্য কোরআন বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে এতক্ষণ পর্যন্ত যে রশিকে ধরতে বলা হয়েছে, দুই হাতে শক্ত মানে যে রশিকে ধরতে বলা হয়েছে, আল্লাহ বলছেন হাবলুল্লাহিল মাতিন হুয়াল কোরআনুল আযীম। আল্লাহর কোরআনকে শক্ত করে ধরতে হবে, বিচ্ছিন্ন হয় না। কোরআন বলছে বিহাবলিল্লাহি জামিআন, ঐক্যবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে। এজন্য কোরআন বলছে ওয়ালা তাতিউল্লাহ ওয়া রাসূলাহু, এই যুবকেরা খবরদার আল্লাহর তাআত করবে, রাসূলের তাআত করবে, কিন্তু পরস্পর তানাযাউ, পরস্পর ঝগড়া বিবাদে লিপ্ত হয়ো না। অমুকে মাদ্রাসায় পড়া, অমুকে স্কুলে পড়া, অমুকে জেলায় শিক্ষিত, অমুকে আরো শিক্ষিত। আজকে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ছাত্র জীবনে আমরা দেখেছি স্কুল সে ছাত্র আলাদা, মাদ্রাসা আলাদা, কিন্তু আলহামদুলিল্লাহ বর্তমানে সেই ভেদাভেদ ভুলে গিয়ে একসাথে মাদ্রাসা ছাত্র, স্কুলের ছাত্র, এমনকি ইংলিশ মিডিয়ামের ছাত্র পর্যন্ত মাদ্রাসা ছাত্রদের কারে কাঁধে ধরে ভাগ নিয়েছে। এটাই ইসলামের বিজয়ের লক্ষণ। ইনশাআল্লাহ যুবকদের মধ্যে এই ঐক্য আরো মজবুত হবে। আল্লাহ বলছেন সেদিন ইনশাআল্লাহ ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা হীনমন্য হয়ো না, তোমরা চিন্তান্বিত হয়ো না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরা বিজয়ী ইন কুনতুম মুমিনিন। শর্ত হচ্ছে কি, যদি সত্যিকার লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুমিন হতে পারে। আল্লাহ বলছে ওয়ালা তানাযাউ, খবরদার পরস্পর ঝগড়া করো না, মতবিরোধ করো না। ফাতাফশালু, তাহলে জেনে রাখবে তোমরা দুর্বল হয়ে যাবে, তোমরা হীনমন্য হয়ে যাবে, ভীত হয়ে যাবে। ওয়া তাযহাবা রিহুকুম, দুশমনের অন্তরে তোমাদের প্রভাব আছে, তোমাদের প্রতি ভয় আছে, এই ভয়টা চলে যাবে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে হিন্দুরা 1700-1800 বছর পর্যন্ত মুসলিমদের গোলামি করেছে, আজকে সেই হিন্দুরা মুসলমানদের চ্যালেঞ্জ করে ইন্ডিয়াতে মিছিল করে হিন্দু হিন্দি हिंदुस्तान जबन भेजो पाकिस्तान, गो हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए पाकिस्तान या भेजेंगे कब्रिस्तान। শুনে পর্যন্ত নয়, তাদের সাহস এত বেড়ে গেছে। 18 কোটি তাওহীদি জনতা দেশে, বাংলাদেশে ইসকন নামক এক সন্ত্রাসী সংগঠন দিনে দুপুরে আমাদের একজন মুসলিম ভাইকে পিটিয়ে মারার মতো দুঃসাহস দেখিয়েছে। আমি বাংলাদেশ সরকারকে যা বলতে চাই, আওয়ামী দুঃশাসনের সময় আমাদের আলেমদেরকে, মুসলিম যুবকদেরকে নানা অজুহাতে জঙ্গি বানিয়ে, নিষিদ্ধ সংগঠন বানিয়ে গ্রেফতার করেছে। আমাদেরকে পায়ে রশি লাগিয়ে, উপরে পা ঝুলিয়ে, মাথা নিচের দিকে ঝুলিয়ে পিটিয়েছে, আমাদেরকে বেই বলে রেখেছে। আর এখন এই সন্ত্রাসী সংগঠন ইসকন বাংলাদেশে সন্ত্রাস করছে, এদের কিছু বলা হচ্ছে না। আমরা পরিষ্কার জানিয়ে দিচ্ছি, ইসকন নামক এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে, সন্ত্রাসী সন্ত্রাসকারী বলে এদের সকলকে গ্রেফতার করে অবিলম্বে এদের বিচার আওতায় আনা হোক। নতুবা ইনশাআল্লাহ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যদি গণজোয়ার শুরু হয়, তাওহীদের জোয়ার শুরু হয়, ইসকন নয় শুধু হাসিনা যেরকম পাঠিয়েছে ইসকনের সদস্যরা
আমি দিল্লি পাতে বাধ্য হয়ে যাই। পরিষ্কার বার্তা হচ্ছে ইসলাম আল্লাহ নবীর মাধ্যমে যেভাবে বিজয় হয়েছে, সাহাবায়ে কেরামের মাধ্যমে যেভাবে বিভিন্ন দেশ বিজয় হয়েছে, বর্তমানে যেভাবে এক একটি দেশ ইসলামের ছায়া করে আসছে, বাংলাদেশে ইসলাম সেভাবেই আসবে। সেজন্য তোমাদের দুইটা কাজ করতে হবে। খবরদার, বারবার একই ভুল করা যাবে না। উল্টা পাল্টা খুচরা খুচরা দল করে কেউ তোমরা পাহাড়ে হিজরত করো, কেউ ইমাম মাহাদির সেনাপতি বনে গেছে। ইমাম মাহাদি এসে গেছে, ইমাম মাহাদিকে পরিচয় করার জন্য ইমাম মাহমুদ এসে গেছে। আমি পরিষ্কার করতে চাই, আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুন কাজ্জাবুন। ওহে যুবকেরা, ভালো করে শুনে রাখো, আল্লাহ নবী পরিষ্কার বলেছেন, আমার উম্মতের কান দিলে শেষ জামানায় অসংখ্য দাজ্জাল বের হবে, মিথ্যাবাদী বের হবে। কুল্লুহুম ইয়াতুনাকুম মিনাল হাদিস। তারা হাদিস বলবে। তারা কি বলবে? কেমন হাদিস বলবে? আমি যেখানে পেয়েছি ইমাম মাহমুদ, সে নাকি ইমাম মাহাদিকে পরিচয় করিয়ে দিবে। উত্তরবঙ্গে বের হয়ে গেছে, অনেক লোক তাদের বায়াত দিচ্ছে, নেটে গিয়ে দেখবে। কিছু লোক আমাদের ভালো ভালো ছেলে পেয়েছিল, তারাও সেই খপ্পরে পড়ে গেছে। হাদিস বানান, আমি জিজ্ঞেস করি হাদিসগুলো কোথায় পেয়েছে? ও তো হাদিস পড়তেও পারে না। এটা কিতাবুল ফেরদাউসে আছে। কিসে আছে? এই কথা আল্লাহ নবী বলেছেন, এরকম যে বলবে শোনো ভালো করে। মিশকাতের ভিতরে হাদিসগুলো আছে। ইয়াতুনাকুম মিনাল আহাদিস, তারা এমন কিছু নতুন নতুন হাদিস তৈরি করবে, বাড়াবে। হাদিস বাড়াবার ফ্যাক্টরি গুগল। বাংলায় হাদিস লিখে আরবি অনুবাদে প্রায় দাও, হাদিস হইয়া চলে আসবে। গুগলের হাদিস, নবীর হাদিস, টাকা হাদিস, শায়েখ গুগলের হাদিস। এই শায়েখ গুগল হাদিস বানাই দেয়। ওদের কাছে শায়েখ গুগলের হাদিস আছে। ওই হাদিসে দেখো আমার কাছে বেলাল ইবনে বারা, মানে বেলালের বাপের নাম কি তাও বলে। ইয়াতুনাকুম মিনাল আহাদিস, ওরা তোমাদের কাছে এমন এমন হাদিস নিয়ে আসবে, মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যেই হাদিস কোনদিন তোমরাও শুনো নাই, তোমাদের বাপ দাদাও শুনে নাই। নতুন নতুন হাদিস বুখারীতে নাই, মুসলিমে হাদিসের কোন দাম নাই। নতুন করে দাম আরে আল্লাহর বলতে ফাইয়াকুম ওয়াইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। খবরদার, খবরদার, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকে তোমাদের থেকে দূরে রাখো। তোমরা তাদের কাছে যাবে না, তাদেরকে তোমাদের এলাকায় ঢুকতে দেবে না। যদি এরকম কোন ফিতনায় কেউ ঢুকে, ওদের গ্রেফতার করে উত্তম মাধ্যম দিয়ে তারপরে প্রয়োজনে কবর পাঠিয়ে দাও। ক্যান্সারের চিকিৎসা মরণ দিলে কাজ হয় না। পরিষ্কার বার্তা। কেউ পাহাড়ে হিজরত করে গেছে, কেউ তোমাকে হিজরত করতে বলেছে, পাহাড়ে কোনো আলেম বলেছে? জেনে রাখবে, ওলামায়ে কেরাম তাদের ছাত্র জীবন থেকে বুড়া হওয়া পর্যন্ত ইসলামের খেদমত করে। তাদের মূল্যায়ন করো, তাদের সম্মান বুঝো। তোমার মতের সঙ্গে মিলল না, বলতে মুনাফিক হয়ে গেছে, অমুকে মোরতাদ হয়ে গেছে। এসব ফতোয়া বাদ দাও। চিংড়ি মাছ যখন পচে তখন মাথা দিতে কথা শুরু হয়, কারণ চিংড়ি মাছের মাথায় পায়খানা থাকে। ও সামনে যখন আগা তখন আস্তে আস্তে আগা, ধাক্কা খেলে এক ধাক্কা পিছনে চলে যায়। বিশেষ করে জেনারেল ভাইদেরকে বলবো,
তোমরা ইসলামে নতুন করে এসেছে, ইসলামকে ভালো করে শিখো, ওলামায়ে কেরামদের মর্যাদা জানো, তাদের নেতৃত্ববদ্ধ হও। জেনে রাখবে যে কোনো আন্দোলন সফল হতে হলে তিনটা জিনিসের প্রয়োজন: আলেমদের নেতৃত্ব, যুবকের রক্ত, ধনীদের অর্থ। এই মাহফিল করতেও তো অর্থ লেগেছে, তাই না? তাহলে অর্থ না হলে কেমন চলবে? এদের ওসমান লাগবে, আলী লাগবে, হামজা লাগবে, আর এই তিন শক্তি মিলে ইনশাআল্লাহ আন্দোলন সফল হবে। সেজন্য তোমাদের বলবো, আর একটা ফেতনা আমার তোমার বড় আকারে দেখা দিয়েছে। আহলে কোরআন, আমি কত কথা বলবো, অনেক সময় হয়ে গেছে, ওলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি হচ্ছে। আহলে কোরআন নামে একটা ফিতনা শুরু হয়েছে। এদের কথাগুলো সুন্দর লাগে। কোরআন মানবে, হাদিস দরকার কি? জেনে রেখো, কোরআনের 33টা আয়াত আছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আনুগত্য করো আল্লাহ, আনুগত্য করো রাসূলের। এটা এরকম অল্প কথায় বলছি। আল্লাহ কোরআনে বলেছেন আকিমুস সালাত, সালাত কায়েম করো। কিন্তু সালাত শুরু হবে কিভাবে, রুকু কেমনে, সিজদা কেমনে, কোনটা আগে কোনটা পরে, এই সবগুলো দেখাবার জন্য পাঠিয়েছেন কাকে? রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন ওটাই আকিমুস সালাতের ব্যাখ্যা, ওটাই হাদিসে আছে। এই কারণে কোরআন বলছে রাসূলের দায়িত্ব হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, একদিকে আল্লাহ আয়াত তেলাওয়াত করে শোনাবে, আর পরে কি করবে? ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব ও হিকমতের তালিম দিবেন। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে যে তালিম দিয়েছিলেন, তালিম দিয়েছেন, সেই তালিমটা কোথায় আছে? যদি বলো ওইটাই কোরআন, তো তালিমের কি দরকার? তেলাওয়াতের কোনো তাগিদ আছে? তালিমের কিতাবটাই হচ্ছে হাদিস। আল্লাহ নবী যা শিক্ষা দিয়েছেন, কোরআন আরো সুন্দর করে বলেছে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। কোরআন আরো বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তুমি সত্যি কথা আল্লাহকে ভালোবাসতে চাও, আমার ইত্তেবা করো, আনুগত্য করো। ইত্তেবা কাকে বলে? আগে একজন চলে, পায়ের নিশানা দেখে অনুসরণ করাকে বলে ইত্তেবা। তার মানে আল্লাহ নবী যেই কাজ যেভাবে দেখিয়েছেন। একজন ডাক্তার, সে 5 বছর পর্যন্ত ডাক্তারি বই পড়লো, আবার তাদের কেন ইন্টারভিউ করতে হয়, প্র্যাকটিক্যাল করতে হয়, বই বই অপারেশন করা শুরু করে দিল। একটা ডাক্তারি করতে যদি শুধু বই পড়ে না চলে, তাকে অভিজ্ঞ ডাক্তার অধীনের থেকে তাকে প্র্যাকটিস করতে হয়, বাস্তব প্রশিক্ষণ নিতে হয়। তাহলে জেনে রাখবে, কোরআন হচ্ছে সেই কিতাব যা আল্লাহ নাযিল করেছেন দলিল। এই দলিলের ব্যাখ্যা হচ্ছেন স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যে ব্যক্তি হাদিসকে স্বীকার করবে, সে ফাসিক হতে পারে, মুনাফিক হতে পারে, জিন্দিক হতে পারে, মুরতাদ হতে পারে, সে মুসলিম হতে পারে না। এটা পরিষ্কার হয়ে রাখতে হবে। এইসব ফিতনা শুরু হয়ে যাচ্ছে। সব ফিতনা মোকাবেলা করে আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্যের মাধ্যমে, ওলামায়ে কেরামদের নেতৃত্বের মাধ্যমে সমস্ত খুচরা মুচরা দল বাদ দিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। জেনে রাখবে, সূরা হাদীদে আল্লাহ তাআলা 2টা পদ দেখিয়েছে। একটা হচ্ছে লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমান নাস বিল কিসত। কিতাবের মাধ্যমে মানুষের মধ্যে তাওহীদের জাগরণ তৈরি করতে হবে। আল্লাহ নবী যেভাবে মক্কায় তাওহীদের দাওয়াত দিয়েছেন, ঘরে ঘরে দাওয়াত পৌঁছিয়েছেন, মেলায় গেছেন, বিভিন্ন গোত্রে গেছেন, মদিনা পর্যন্ত তাওহীদের সায়রাত চলেছে। ঠিক এরকম ভাবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অন্তরে তাওহীদের বীজ বপন করে দাও। জেনে রাখবে, আল্লাহ নবী মক্কায় থাকা অবস্থায় আবু বকর, ওমর, ওসমান, হামজা, ওমরের মতো লোক আল্লাহ নবীর সঙ্গে আছে। ইচ্ছে করলে রাতের অন্ধকারে কতগুলো মূর্তি ভাঙতে পারতেন, ঠিক কিনা? খানায় কাবার এবং তার আশপাশে 360টা মূর্তি।
8-10টা ভাঙা করে ব্যাপারই ছিল, ভেঙেছিলেন কেন? ভাঙেন নাই? ও যুবক, তুমি হয়তো বলবে সাহাবীদের ঈমান দুর্বল ছিল না, বলতে পারো, বলেছিল অনেকে যে আলেমদের ঈমান দুর্বল, এটা তো হবে না, রহমানিও যে খেলা থেকে দুর্বল হয়ে গেছে। ও যুবক, ভালো করে বুঝছো, আল্লাহর নবীর ঈমান দুর্বল ছিল না, সাহাবায়ে কেরামদের ঈমান দুর্বল ছিল না। এমন সন্দেহ যদি করো তোর নিজের ঈমান থাকবে না। মনে রাখতে হবে, আল্লাহর নবী দেখলেন আমি যদি এখন মক্কায় 2-4টা মূর্তি ভাঙি আমার কোনো লাভ নেই, আজকে ভাঙবো, কালকে আরো শক্ত করে বাড়াবে। সেজন্য আমার কাজ হচ্ছে এই ইটের পাথরের মূর্তি নয়, মানুষের অন্তরে তাওহীদের বীজ বপন করে মূর্তির বিরুদ্ধে এমন ঘৃণা তৈরি করতে হবে যেন আমার ভাঙা না লাগে। ওই ছাত্ররা যেরকম ভাবে একদিনে সারা বাংলাদেশের রাস্তার ঘরে 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 যত মূর্তি একদিনে সব সাবাই করে ফেলেছে। এটাই ইসলামের শিক্ষা। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহর নবী, আল্লাহ তাআলা বলেন সাহাবায়ে কেরামদের ঈমান, কলবের মধ্যে ঈমানের বীজ রোপণ করেছিলেন। তোমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা মানুষকে তাওহীদের দাওয়াত দাও, স্কুলে, কলেজে, গার্মেন্টসে, দোকানে, সব জায়গায় একটা বিপ্লব তৈরি করে তাওহীদের বিপ্লব। এরপরে 2 নম্বরে কাজ হবে, এই ছাত্ররা যেরকম একটা অভ্যুত্থান তৈরি করেছে, তোমাদেরকে একটা বড় অভ্যুত্থানের দিকে যেতে হবে। জেনে রাখবে, বিভিন্ন কারণে, ভৌগোলিক কারণে হোক, যে কোনো কারণে হোক, আমাদের খুচরা খুচরা কোনো কিছু করে ইসলাম কায়েম করা সম্ভব এখানে নয়। আল্লাহ সাহায্য করবেন, কিন্তু শর্ত আছে। আল্লাহ বলেছেন ওয়াইদু লাহুম মাস্তাতাতু মিন কুওয়া, তোমরা ওদের মোকাবেলা করার জন্য শক্তি অর্জন করো। শক্তি আমির রিবাতিল খাইল, ঘোড়া প্রস্তুত রাখো। তুরহিবুনা বিহি আদুল্লাহি ওয়া আদুওয়াকুম, যার মাধ্যমে তোমরা তোমাদের শত্রু এবং আল্লাহর শত্রুদের কলিজার মধ্যে ভয় এবং ত্রাসের সৃষ্টি করবে। কে বলেছেন? ওদের কলিজার মধ্যে ভয় ঢুকে যাবে, ত্রাস সৃষ্টি করতে। কে বলেছেন? তুরহিবুনা বিহি আদুল্লাহি ওয়া আদুওয়াকুম। আজ মনে রাখতে হবে, একজন মুমিন মানে পাকা মুমিন, পাকা সন্ত্রাসী। কে বলেছেন? তবে সন্ত্রাসী ওদের অর্থে না। আল্লাহ পরে পরিষ্কার বলেছেন ওয়াইদু লাহুম মাস্তাতাতু মিন কুওয়া, শক্তি অর্জন করো। আর আয়াতে বলেছেন ওয়ালাউ আরাদুল খুরুজা, যদি ওরা সত্যি অর্থে আল্লাহ দ্বীনের জন্য, আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য বের হয় থাকতো, লা আ'আদ্দু লাহু উদ্দা, তারা অবশ্যই তারা প্রস্তুতি গ্রহণ করত। আজ মনে রাখতে হবে, হিন্দু ইসকন সদস্য হয়ে ওরা যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছে, তাতে কোনো বাধা নেই। আর দেশের তাওহীদি জনতা একটু ব্যায়াম করে, তাহলেও নাকি জঙ্গি হয়ে যায়। আমি তোমাদের পরিষ্কার বলি, প্রশিক্ষণ নেওয়া হুকুম করেছেন কে? যদি সত্যিকার অর্থে আল্লাহ দ্বীনের জন্য কাজ করতে চাও, দ্বীনকে বিজয়ী করতে চাও, রাসূলের তরিকায় আল্লাহ দ্বীনকে বিজয়ী করতে চাও, আল্লাহর নির্দেশ মেনে প্রস্তুতি গ্রহণ করা, শক্তি অর্জন করা। দুটো কাজ, একটা হচ্ছে দাওয়াত, আর একটা যেটা পরে আয়াতে আছে ওয়ানজালনাল হাদীদ ফীহি বা'সুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস ওয়া লিয়া'লামাল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়ব। আয়াতটা সূরা হাদীদের দেখেন, অনেক কথা হয়ে গেছে। আর চুষা ছিল মূল একটা হাদিসকে কেন্দ্র করে। বর্তমান বিশ্বে মুসলিমদের অবস্থা সব জায়গায় মার খাচ্ছে। কেন মার খাচ্ছে? যে ইহুদিরা ওমর বিন খাত্তাবের যুগে যখন বহিষ্কার করা হয় ওর থেকে, ওমরের নামে হাত জোড়ে প্রার্থনা করছে, ওমর তুমি কেন আমাদের বহিষ্কার করছো? আমরা তোমাদের কৃষি কাজ করি,
খেজুরের বাগানে কাজ করি, তোমাদের নবী তো আমাদের এই কাজ দিয়ে গেছেন, আমাদের বহিষ্কার করছে কেন? আমরা তোমাদের কাজ করি, কৃষি কাজ করি, গোলামি করি, শ্রমিকের কাজ করি, ফসল যাওয়া নেই, কেন বহিষ্কার করছে? ওমর বিন খাত্তাব কি বলেছিলেন? আল্লাহ দুশমন। সেদিন আল্লাহ নবী যা বলেছিলেন আমার অক্ষরে অক্ষরে মনে আছে। আল্লাহ নবী সেদিন বলেছিলেন আমি তোমাদেরকে ভয় বলে ঠিক সে পর্যন্ত থাকতে দিব যে পর্যন্ত আল্লাহ মঞ্জুর করেন। এরপরে তিনি বলেছিলেন সেদিন বেশি দিন নয়, যেদিন তোদেরকে খায়বর থেকে উৎখাত করা হবে, বহিষ্কার করা হবে এবং তোদেরকে এত দূরে যেতে হবে, যেতে যেতে তোদের মুখগুলো ক্লান্ত হয়ে যাবে। আজকে সেদিন এসেছে, কোথায় পারা খায়বরে থাকার কোনো জায়গা দিতে হবে না। সেই হিন্দুরা, সেই খ্রিস্টিয়ানরা আজকে মুসলমানদের অত্যাচার করছে, হত্যা করছে, আক্রমণ বাড়িঘর বিধ্বস্ত করছে। এত বড় সাহস আসলো থেকে? আমাদের বুঝতে হবে আমাদের সম্পর্কটার সাথে সেইখানে দুর্বল হয়ে গেছে, হাত ছুটে গেছে। আমরা কুফরদের আদর্শে বিশ্বাস করি, ওদের কাছে সম্মান মর্যাদা চাই। আল্লাহ বলছেন ইজ্জত সম্মানের মালিক কে? এই কথা বিশ্বাস করে লা ইলাহা সম্পর্ক ঠিক রেখে প্রস্তুতি নাও, ইনশাআল্লাহ আল্লাহ বিজয় দান করবেন। আলহামদুলিল্লাহ। সবে বসুন। এই যে একটা বদ অভ্যাস, আলেমরা মঞ্চে বসা থাকে উঠে ধরতে, এই ক্লাসে কি ছাত্র টিচারকে রেখে ছাত্র শব্দ উঠতে উঠে, এগুলো তো একটা ক্লাস। এতক্ষণ একটা দাস দিলাম কোরআনের দাস, এগুলো কোনো ওয়াজ মাহফিল না। আমরা সাধারণ ওয়াজ করি না, আমরা কর্মী তৈরি করি, ইসলামের সৈনিক তৈরি করি। যারা বসবা ছাত্র হয়ে বসবে, কাজে লাগবে, নোট করা, যা বলি ভালো করে শুনবে। ওলামায়ে কেরাম বসা আছেন, দোয়া করবেন, এরপরে সুন্দরভাবে চলে যাবে। যা বলা হয় আমল করার চেষ্টা করো। এই যে উঠে দৌড় দেওয়া নেই, এগুলো বাদ দাও। আমি দূর থেকে এসেছি, এই ওলামায়ে কেরাম তোমাদের চেয়ে বয়স অনেক বেশি, তারা বসে আছে, তোমরা উঠে দৌড় দেবে।